লক্ষ্মীঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি আরতি করেছে, আর আরতি করে দীপের মাথায় তাপ সবে বলে বলছে, ওগো শুনছো, দাঁড়াও বলে সেখানে আসে। তখন দীপ বলে, তুই এসব কি করছিস ঝাঁপি? তুই এইসব ওগো সোগো করছিস লোকের সামনে, কে কি বলবে বল দেখি। তখন বলবে, কেন নাও, তাই বলে তখন প্রদীপের তাপ নেয় ও। আর ঠিক তখনই ওখানে ওদের ক্লাবের সেক্রেটারি আসিয়ে এসে বলে, একটা খুশির খবর আছে। তো কি? তো আজকে আমরা জিতেছি, আমাদের মণ্ডপই জিতেছি এসব বলে। তখন ওরা আনন্দে আত্মহারা হয়ে নাচতে থাকে। তখন নীলু যায় ঢাক বাজাতে, আর তখন দীপের বাবা এসে বলে, কী রে, এখানকার চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে? তখন বলে, কেন, ঢাক বাজাবি, চল ঢাক বাজাতে। তখন আমি ঢাক বাজাবো? তো হ্যাঁ, তোকে ঢাক বাজাতেই হবে এসব বলে। তখন নীলু আর দীপ দুজনে ঢাক বাজাতে লাগে। তখন নীলুর বাবা বলে যে, জোর দিয়ে ঢাক বাজাবি, যতক্ষণ ঢাক না ফেটে যাবে ততক্ষণ ধরে ঢাক বাজাবি। তখন বলে দীপের বাবা যে, শোন দীপ, যদি তুই ঢাকে যদি না জিততে পারিস তাহলে তোকে আবার লন্ডনে কিন্তু ফেরত যেতে হবে, এই কথাটা মাথায় রেখে কিন্তু ঢাক বাজাবি এসব বলে। তখন ওখানে ঝাঁপি আর কাঁসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আর কাঁসায় বলে, ঝাঁপি কিছু একটা কর, ওরা যেভাবে ঢাক বাজাচ্ছে মনে হচ্ছে কারো একটা লাঠি যদি ভেঙে যায় তাহলে কিন্তু এখানে তুলকালাম শুরু হয়ে যাবে। তখন ঝাঁপি বলে, দাঁড়া দেখছি আমি। তাই বলে ওদের দুজনের মধ্যে যায়, আর গিয়ে দুজনকে এরকম করে ঠেলা মারে, আর ঠেলা মেরে তখন ওখান থেকে চলে আসে। আর এসে তখন ঝাঁপি কাঁসায় আর চন্নি সবাই নাচানাচি করতে থাকে। আর দীপ গিয়ে একটা চেয়ারে বসে, আর চেয়ারের থেকে ঝাঁপি নাচ দেখছে আর ওরা হাসাহাসি করছে। তখন সে ঝাঁপি প্রদীপ জ্বালানোর জন্য মণ্ডপে চলে যায় ঠাকুরের সামনে। আর তখন ওখানে কাঁসা আর চুন্নি ও দাদার কাছে যায়, আর গিয়ে বলে, দাদা ভাই চল না একটু নাচবি। তখন বলে, কেন, আমি নাচবো? তো হ্যাঁ, না রে আমি পারবো না এসব বলে। তখন বলে, কেন, ওই মেমভূতটা তো নেই। তখন দীপ বলে, আবার তুই এসব কথা বলছিস? তখন কাঁসা বলে, চল না দাদা চল না এইসব বলে। তখন নিয়ে আসে সেখান করে, আর নিয়ে এসে নাচতে শুরু করে দেয়। আর নাচানাচি শুরু শেষে তখন আবার আসে। তখন এসে ওর যে সেক্রেটারিটা বলে, শোন দীপ, তোর সঙ্গে একটা পার্সোনাল কথা আছে। তখন বলে, কি কথা পার্সোনাল? তাই বলে। তখন বলে, চল। তাই বলে কানে কানে বলে যে, কালকে একটা অনুষ্ঠান হবে, এখানে খেলা প্রতিযোগিতা চলবে, আর সেই প্রতিযোগিতা তুই বলবি যে কে ফার্স্ট হয়েছে না হয়েছে এ কথা। তখন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁপিয়ে চুনি ভাবে কি বলছে ওরা। তখন মায়াকে প্রচার করে যে কালকে ওখানে খেলা হবে নন্দিনী, সেরা নন্দিনী যে হতে পারবে তার জন্য একটা মিক্সার মেশিন দেওয়া হবে ব্র্যান্ডের এসব বলে। তখন ঝাঁপিয়ে আর চুন্নি বলে যে আমাদেরকে তো নাম দিতেই হবে। তখন ওখানে দীপের মা আছে, আর দীপের মা এসে বলে যে সবাই তো বলা বলি করছে ঝাঁপি নাকি এটা পাবে, কিন্তু না, ও মুখে ঝামা ঘষে দিতে একজনই পারে। তো কে? তাই যখন বলে দীপ, তখন বলে, কেন, আমাদের হবু বৌমা ইনকা। তাই বলে। তখন দীপ বলে, হে ভগবান, আবার আমাকে কোন বিপদের সামনে ফেললে, আর আমাকে করতে হলো জাজমেন্ট এসব বলে। তখন বলে, দেখ, ইনকাকে ফার্স্ট হতেই হবে, আর ওই ফার্স্ট হবে এসব বলে। অন্যদিকে ঝাঁপি চলে যায় ওর দোকানের সামনে। তখন ও গিয়ে ওর মাকে আর বাবাকে বলে, মা বাবা তাড়াতাড়ি করে না, তোমরা পার্সোনাল দাও আমাকে, বলে চেয়ারগুলো সেজে নেয় আর সাজিয়ে। তখন বলে, মা বাবা তোমরা চলে যাও, আমি এগুলো বাসনগুলো একটু মেজে তখন আসছি। তখন বলে, তুই একা এতগুলো বাসন নিয়ে কী করে আসবি? তখন বলে, আমি একটা রিক্সা নিয়ে নেবো, তুমি চিন্তা করো না। তখন বলে, আচ্ছা ঠিক আছে। তখন ঝাঁপি ওগুলো ধোয়াধুয়ি করে। আর তখন দীপ কার সঙ্গে ফোনে কথা বলতে বলতে আসার বলে, আমি তো এখন আছি এখানে, আয় না, আড্ডা মারা হবে এসব বলে। তো ঠিক আছে আসছি। তখন দীপ দেখতে পায় ঝাঁপিকে। তখন বলে, আচ্ছা আমি পরে ফোন করছি বলে ফোনটা রেখে দেয়। আর ঝাঁপি যে গামলাটা নিয়ে হাঁটতে যাবে, উজুটকে পড়ে যেতে গেলে দীপ এসে সেগুলো ধরে নেয়। তখন দীপ বলে, কী রে তুই এত বড় গামলা এতগুলো জিনিস নিয়ে তুই কী করে যাবি, চল একটা তোকে রিক্সা ধরে দিই। তখন বলে যে, না আমার রিক্সা লাগবে না গো, রিক্সাতে যেতে গেলে এখন এই সামান্য রাস্তাতে আবার 50 টাকা লাগবে, 50 টাকা আমি দেবও না, আমি যাবো না, আমি হেঁটে হেঁটে চলে যেতে পারবো। তখন দীপ বলে, আচ্ছা ঠিক আছে চল, আমি এগুলো নিয়ে যাচ্ছি। তখন বলে, না গো, বড় মা আবার রাগারাগি করবে, উল্টোপাল্টা কথা বলবে। তখন দীপ বলে, না রে, এই মণ্ডপে আজকে আর কেউ নেই, তুই আর আমি আছি, আমি ক্লাবের ছেলেদের সঙ্গে একটু আড্ডা মারছিলাম, তারাও চলে গেছে, কেউ দেখতে পারবে না। তখন ঝাঁপি বলে, আচ্ছা তোমার কি মনে আছে যে 5 বছর আগেও ঠিক এইভাবেই আমরা মণ্ডপে একা ছিলাম, আর তুমি বললে যে চল না, সবাই কী রে সবাই চলে গেল বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করতে, আর তুই গেলি না। তখন আমি তোমাকে বললাম, না আমার কোনো বয়ফ্রেন্ড নেই, কিন্তু তুমি গেলে না তো। তখন তুমি বললে তুই আমার সঙ্গে যাবি ডেটিংয়ে। তখন আমি বললাম ঠিক আছে যাবো। তখন আমরা দুজনে একসঙ্গে ডেটিংয়ে চলে গেলাম।
তখন দীপ কিছু বলে না। তখন ঝাঁপি বলে, কী গো তোমার মনে নাই? হ্যাঁ মনে আছে, শুধু এটুকু, তুমি এভাবে কেন কথা বলো? গোমরা মুখে তুমি ভালোই হাসতে পারো না? তখন দীপ বলে, এটার জন্য তুই দায়ী, ইনকা নয়। তুই যদি ওই বিয়ে সিঁদুর এসব না করতিস তাহলে তোর সাথে মন থেকে সব কিছু মেলামেশা করতাম, গল্প করতাম, আড্ডা মারতাম সব। তখন ঝাঁপি বলে, আচ্ছা তারপরে কি তুমি এটা মিস করো? তো করি তো মিস, এসব বলে। তখন ওরা দুজনে হাঁটতে লাগলে দেখতে পায় যে কাঁসায় নীলুর মোটরসাইকেল থেকে নামে। আর তখন দীপ বলে, ওটা দত্তবাড়ির ছেলে নীলু না? আর ওটা কাঁসায় না? ও কাঁসায় নীলুর সঙ্গে বাইকে ঘুরতে গিয়েছিল তাই বলে। আর তখন কাঁসায়ও হাসতে হাসতে আসে আর দীপ বলে, কাঁসায় বলে। আর তখন কাঁসায় চমকে যায়। তখন কাঁসাকে বলে, আচ্ছা তুই নীলু গাড়িতে কোথায় গিয়েছিলি? তোকে ঠাটে এক চড় মারতে ইচ্ছে করছে, কিন্তু মারবো না, তুই অনেক তো বড় হয়েছিস তাই। তখন ঝাঁপি কিছু না পেয়ে বলছে, আচ্ছা কাঁসায় তোমাকে যেটা আনতে দিয়েছিলাম সেটা কি এনেছো? তখন দীপ বলে, কী আনতে দিয়েছিলে? তো মাংসতে ওই তো একটা জিনিস আনতে দিয়েছিলাম, সেটা আমার ফুরিয়ে গেছে, আর আমি তো একটু সময় পাই না, তাই ওকে একা একা পাঠাবো, তাই একটু নীলুদার সঙ্গেই পাঠিয়েছিলাম, সরি গো আমি বুঝতে পারিনি, এসব বলে। তখন ওখানে দীপ বলে, তোর কিন্তু খুব অন্যায় হয়েছে, তুই হয়েছে দত্তবাড়ির ছেলেদের সাথে মেলামেশা করছিস। তখন কাঁসাই বলে, তার মানে তুই ঝাঁপিকে আমাদের বাড়ির মানুষ বলে তুই মেনে নিয়েছিস দাদা ভাই? এসব বলে চমকে ওঠে তখন ঝাঁপি।